আমার সম্মুখে বসে থাকা মা এবং বোন, তাদেরকে আমার অন্তরস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো মা, আজকে যে জায়গাতে আপনারা এসেছেন, এই জায়গার কি নাম জানেন? এই জায়গার কি নাম জানেন? এটা হচ্ছে কি, আমার সঙ্গে কিন্তু কথা বলা লাগবে। আপনারা তো অনেক দূরে দূরে বসে গেছেন, একটু কাছে আসলে আমার জন্য ভালো হতো। এই জায়গার নাম জানেন আপনারা? এই জায়গার নাম জানেন না? এই জায়গা হচ্ছে মা জান্নাতের বাগান। একবার দুরূদ শরীফ পড়ে আমি আগে বক্তব্যকে এগিয়ে দিই, বলেন সুবহানাল্লাহ। কাসিম কান্দে কারবালাতে, সুখিনা কান্দে কাসিম, হায় কাসিম কান্দে কারবালাতে, সুখিনা কান্দে কাসিম, হায় জয়নাল আবেদিন বন্দে রইলেন, জয়নাল আবেদিন বন্দে রইলেন এজিদের জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরব দেশের মিষ্টি তেঁতুল, আরে মিষ্টি বেদানা, আরব দেশের মিষ্টি তেঁতুল, আরে মিষ্টি বেদানা, সবার চাইতে আরো মিষ্টি, সবার চাইতে আরো মিষ্টি আমার নবীর নাম খানা। আল্লাহুম্মা সাল্লি আলা। অনেক মা কিন্তু দুরূদ শরীফ পড়ছেন না, দুরূদ শরীফ পড়ছেন না মা। এখন যদি শাশুড়ি বউ যদি ঝগড়া লেগে যেত, এই মাইক্রোফোনটা ফেল হয়ে যেত, আর আপনাদের দুরূদ শরীফ মুখ দিয়ে বের হয় না শোনা। একবার বলেন, জোরে জোরে বলেন মা, দুরূদ শরীফ বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তোমা, এই জায়গা হচ্ছে জান্নাতের বাগান, তাই না? আর যে উদ্দেশ্যে জালসাটা করছে সেটা হচ্ছে রাসূলের ঘর এবং মাদ্রাসা। এই যে মেয়েরা সুন্দরভাবে পর্দা হয়ে বসে আছে, আজকে যে তিনার বাবা মা জানেন, তিনার বাবা মা তারা কিসের জন্য পড়াচ্ছে তারা জানেন? আপনারা জানেন? আজকে যে মাদ্রাসা উপলক্ষে তারা কত সুন্দরভাবে পর্দা হয়ে, আজকে স্টেজটা দেখেন কত সুন্দর লাগছে। আজকে আমাদের মাহফিলটা দেখেন তো, কত টাকা খরচ করে এই আমার কমিটির ভাইয়েরা এবং বোনেরা আমার এই যে মাহফিলটা তৈরি করেছে, তাই না? তো আজকে আপনাদের জন্য মা শিক্ষা দেওয়ার জন্য একটা মাদ্রাসা খুলেছে। এই মাদ্রাসার জন্য যদি আপনারা বাচ্চাদেরকে দিয়েছেন বা দিবেন, তাহলে তো আপনাদের কাল কিয়ামতের মাঠে মা আপনাদের সেই দিন মাথায় তাজ পরানো হবে ওই আলিমার বাবা মা মায়ের, তাই না? তো মা আপনারা দিয়েছেন আপনাদের এলাকাকে, এই যে আপনাদের মাদ্রাসা যেহেতু আছে, প্রত্যেক মাকে আমি বলছি, এই আমার কলেজের টুকরো মা এবং বোন, তাদেরকে আমি বলছি যে আপনারা এই মাদ্রাসাতে প্রত্যেকটা বাচ্চা আপনাদের বাড়ি থেকে দিবেন, আর এই সোনাদেরকে মানুষ করবেন। এই সোনারা ভবিষ্যৎ আপনাদের কাল কিয়ামতের জন্য, আখিরাতের জন্য মা লাভ হবে, আপনাদের লাভ হবে, আর এই দুনিয়ার জন্য মান সম্মান বেড়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক আমার মা এবং বোন, আপনারা তাড়াতাড়ি করে অতি শীঘ্র আমার সম্মুখে এসে বসে যান, কারণ আমার সঙ্গে কিন্তু কথা বলতে হবে। শোনো, আমি বহু দূর থেকে আপনাদের কষ্ট করে এসেছি, আর আপনারা যদি আমার সম্মুখে না বসেন, আমার সঙ্গে যদি কথা না বলেন, তাহলে আমাকে ভালো লাগবে? বলেন তো, লাগবে? লাগবে না। তো মা
এই জায়গা হচ্ছে জান্নাতের জায়গা। এই জায়গায় কি সবাই আসতে পারে? কথা বলবেন কিন্তু। এই জায়গায় কি সবাই আসতে পারে? এই জায়গায় কি সবাই আসতে পারে? শোনা পারে না। এই জায়গায় সবাই আসতে পারে না। এই জায়গায় যারা আল্লাহর খাস রহমতি বান্দি রয়েছেন তারা এই জায়গাতে উপস্থিত আছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের নামাজ পড়ে আমাদের নামাজটা কবুল হয়েছে কিনা আমরা জানি না। আমাদের মা রোজা করে আমাদের রোজাটা কবুল হয়েছে কিনা আমরা জানি না। আমরা হজ করে আজকে আমাদের হজটা কবুল হয়েছে কিনা আমরা জানি না। কিন্তু আমার আল্লাহ বলে দিয়েছেন যারা জান্নাতের বাগানে বসে গেছে সহজে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তো আজকে যারা চলে এসেছেন এটা হচ্ছে জান্নাতি বাগান। আপনাদের সৌভাগ্য, সবাই এই জায়গাতে আসতে পারে না। যদি এই জায়গাতে আসতে পারতো আজকে জায়গার প্যান্ডেলে জায়গা দিতে পারতেন না মা। আজকে যদি বলতো অমুক জায়গাতে একটা এত টাকা খরচ করেছে, অমুক জায়গাতে একটা নায়িকা এসেছে, তখন কি হতো জানেন? আজকে মা ঘর থেকে স্বামী সন্তান পরিবার পরিজন কালকে খাবার থাক আর না থাক 2000 টাকা টিকিট করে আমরা সেই ওই যে নায়িকাকে দেখতে যেতাম, তাই না? আর আজকে আমাদের জালসার বাগানে এত সুন্দর মাহফিল আছে, তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। ওগো মা, আপনারা এখন টাকা নেওয়া দেওয়া করবেন না। আপনারা বসেন, কিছুক্ষণের মধ্যে আপনারা টাকা এমন ভাবে দিবেন শোনা, একটু আপনারা ধৈর্য সহকারে বসে যান। আর টাকাটা আপনারা, আমার যদি বক্তব্য ভালো লাগে তাহলে আপনারা দিবেন, না হলে ফেরত নিয়ে চলে যাবেন, কোনো সমস্যা নেই। আপনারা কিন্তু টাকা নেওয়া দেওয়া করতে আসবেন না এখানে। আপনারা এখন বসেন আর সুন্দরভাবে শুনেন, ধ্যান দিয়ে শুনেন, ডিস্টার্ব করতে আসবেন না। একবারে আপনাদেরকে টাকা আমি চেয়ে নিব কিছুক্ষণের মধ্যে, আপনারা অপেক্ষা করেন। আমি আপনাদের কাছে চেয়ে নিব, দুয়ার সময় আমি চেয়ে নিব, ঠিক আছে? আপনারা উঠা বসা করবেন না। আমার কলেজের টুকরো মা এবং বোন, তো মা এই জায়গা হচ্ছে জান্নাতের বাগান, সমুদ্রের পানিতে মা। আজকে আমাদের নামাজ পড়লে আমাদেরকে কান্না করতে হয়, আমাদেরকে নামাজ পড়লে কান্না করতে হয়, আমাদের মসজিদে গেলে কান্না করতে হয়, আর আমাদের ঈদগাহতে গেলে আমাদের কান্না করতে হয়। কারণ হইল আমরা যখন ছোট ছিলাম, যখন আমরা ছোট ছিলাম সেই সময় যখন আমরা কেঁদেছিলাম, ওই সময় আমার মা আমাদেরকে স্নান পান করে চুপিয়ে দিয়েছে। আর যখন আমরা হাঁটার সময় হয়েছিল, ওই হাঁটার সময় যখন আমরা 1 বছরের ছিলাম, ওই বাবার কাছে আমরা যখন কান্না করেছিলাম রে শোনো, ওই বাবা আমাদেরকে 5টা টাকা দিয়ে চুপিয়ে দিয়েছিলেন। পকেট থেকে 5টা টাকা যখন দিয়ে দেওয়া হয় তখন ওই বাচ্চা দোকান গেলে চুপে গিয়েছে। আমার আল্লাহ বলেন বান্দিরে, তোমরা যদি আমার কাছে কান্না করো আমি তোমাদের সমস্ত জীবনের গুণগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। তোমাগো এই জায়গাতে সেই জায়গা জান্নাতের বাগানে এসেছেন মা। আপনারা আমাদের আসল জীবনটা কোথা থেকে শুরু মা? আমাদের আসল জীবনটা হচ্ছে মাটির তল থেকে, তাই না? আর জাস্ট মাটির সঙ্গে কি আমাদেরকে মিশে যেতে হবে। তো আপনারা যারা এসেছেন তাদের মন প্রাণকে জাস্ট মাটির সঙ্গে এসে মিশে যান। বলেন সুবহানাল্লাহ। আপনারা ওয়াহাঙ্কা নিয়ে এই মাহফিলে বসবেন না, আপনাদেরকে হাতে ধরি পায়ে পড়ি মা। আপনারা জাস্ট নিজের অন্তরকে নিয়ে নিজের খাস আপনাদের মনকে গলিয়ে এই মাদ্রাসার এই আপনার জালসার বাগানে বসে যান। বলেন সুবহানাল্লাহ। তো মাগো এই জায়গাতে যখন আপনারা চলে এসেছেন, যারা রাস্তায় রাস্তায় আপনারা যতক্ষণ বসে থাকবেন এখানে কি গুনাহ হবে? কথা বলবেন। এখানে যতক্ষণ বসে থাকবে আপনাদের কি গুনাহ হবে? গুনাহ হবে না, গুনাহ হবে না, তাই না? যতক্ষণ আপনারা বসে থাকবেন ততক্ষণ আপনাদের গুনাহ হবে না, তাই না? আমার আল্লাহ বলেছেন আপনারা যদি মনে করেন যে ওই মাদ্রাসাটা আজকে গিয়ে এই জান্নাতের বাগানে বসে আমরা বাড়ি থেকে আপনারা যে আসল উদ্দেশ্যে বেরিয়ে আসে যে আমরা ওই গিয়ে ওই জায়গাতে গিয়ে কিছু আমরা ইলম অর্জন করতে যাব,
আমার আল্লাহ বলেন বান্দিরে তোমাদের জায়গায় জায়গায় যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ তোমাদের ওই মাদ্রাসার জালসাতে বসর ওই আপনার জানো জান্নাতের বাগানে বসতে বসতে আমি আল্লাহ গুনাহগুলো মাফ করে দিলাম। তোমাগো এই জায়গায় আপনাদের গুনাহ হবে না। সমুদ্রের পানিতে মা সমুদ্রের পানিতে যেমন বাতাস লাগলে সমুদ্রের পানিতে ঢেউ খেলে না, আপনাদের তো নদী কাছে আছে আপনারা বুঝে যাবেন অতি সহজে। সমুদ্রের পানিতে যখন বাতাস লাগে সেই সমুদ্রের পানি মা ঢেউ খেলতে লাগে, তাই না? সেই রকম আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা যেই জায়গাটা আলোচনা হয় সেই জায়গাটা আপনাদের ওই ঈমানদার ব্যক্তির অন্তরে ঢেউ খেলতে লাগে, বলেন সুবহানাল্লাহ। তো আপনারা হচ্ছেন আমার কলেজার টুকরো, তাহলে বোঝা যাচ্ছে যে আপনারা আল্লাহর রহমতি খাস বান্দি রয়েছেন বলে এই জায়গাতে উপস্থিত আছেন, বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় আপনারা আল্লাহ বুঝে যাচ্ছেন যে আপনারা আল্লাহর রহমতি খাস বান্দি রয়েছেন। শোনো তো আমার কলেজার টুকরো মা এবং বোন, আপনাদের আমি কিছু বড় আশা করে এসেছি যে আমার কলেজার টুকরো মা এবং বোনকে আমি কিছু এই যে আপনাদেরকে আমল দিয়ে যাব, সেই আমলগুলো যেন তারা মানে এবং বুঝে। আমি যদি চলে যাই আমার চ্যানেলের নাম আপনারা দেখতে থাকবেন আলের মা ফিরদৌসী বেগম মালদা বলে সার্চ করলে আপনারা দেখতে পাবেন ভিডিও। এই যে আজকে মা এখানে যে অডিও ভিডিও হচ্ছে আপনারা এই জায়গাতে যতক্ষণ বসে থাকবেন আমার আল্লাহ বলেছেন সেই তোমাদের সমস্ত আল্লাহর ফেরেশতা মা আপনাদের জন্য আল্লাহর ফেরেশতা অডিও ভিডিও ভাইরাল করা হবে আমার আল্লাহ দরবারে, বলেন সুবহানাল্লাহ। আপনারা এক ফোঁটা যদি আজকে চোখের পানি ফেলে দেখান, একবার যদি আপনারা সুবহানাল্লাহ বলে দেখেন, একবার মা একবার যদি আমার আল্লাহকে হাত উঠিয়ে দেখেন, আমার আল্লাহ বলেন বান্দিরে তোমাদের সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দিয়েছি। আর আমি এমন একটা জায়গাতে, জায়গা হচ্ছে জান্নাতের বাগান, এই জায়গাতে অডিও ভিডিও আল্লাহর ফেরেশতা আমাদের ক্যামেরা করতে